গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বোলপুর টকিজ। তাহলে আজকে আমার সাথে আছে হচ্ছে গিয়ে ফোর্ড ইকোস্পোর্ট, যেটা হচ্ছে গিয়ে কম্প্যাক্ট এসইউভি সেগমেন্টের কিং বললেই চলে, আমরা সবাই জানি। আর এটা হচ্ছে গিয়ে ওর টাইটানিয়াম মডেল। তাহলে আমরা একটা ওয়াক অ্যারাউন্ড দেখে নেবো, কিন্তু তার আগে রোল দ্য ইন্ট্রো। গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রোজ অ্যান্ড কনস। এবার সেটা নিজের ক্ষেত্রেই হোক, গাড়ির ক্ষেত্রেই হোক, 2021-এ দাঁড়িয়ে এরকম রেঞ্জে পেয়ে যাবে। এটা ফিল তুমি করতে পেরেছো বাইকটা, গভর্নমেন্টের সাইড থেকে এটা আমি বলতে পারি। তাহলে এবার একটা ওয়াক অ্যারাউন্ড দিয়ে দেবো, যেটা আমি প্রত্যেকটা ভিডিওতে দিই, কিন্তু তার আগে লোকেশনটা দেখিয়ে দেবো। কত ভালো লোকেশন, আজকে দিনটাও খুব সুন্দর, মেঘলা, রোদ নেই, তাও শ্যুট করতেও খুব ভালো লাগবে আমাদের। সো একটুখানি দেখে নিই। তাহলে চলুন শুরু করা যাক গাড়িটির ফ্রন্ট লুক দিয়ে। দেখতেই পাচ্ছেন ফ্রন্টে গাড়িটির একটি বোল্ড গ্রিন ডিজাইন আছে, যেখানে ফোর্ডের লোগোটা বড় করে দেওয়া আছে। এটা হচ্ছে এই গাড়ির প্রজেক্টর হেডলাইট সেটআপ। নিচে হচ্ছে গিয়ে এটার ফগ লাইট সেটআপ উইথ ইন্ডিকেটর সেটআপ, দুটোই একসঙ্গে দেওয়া আছে। আর হ্যাঁ, এটার মধ্যে দেখতে পাচ্ছেন যে ডিআরএল কিন্তু ইন্টিগ্রেটেড, কারণ এটার সঙ্গে যে ডিআরএলটা ইন্টিগ্রেট করা হয়েছে তার মানে এটা একটা কম্প্যাক্ট সেটআপ। এটার মধ্যেই পুরো লাইটিংয়ের সেটআপটা ওরা হাউজিংটা ইন্টিগ্রেট করে দিয়েছে ফোর্ড। এটা হচ্ছে গাড়ির টো হুক, এটা হচ্ছে গিয়ে গাড়ির স্কিড প্লেট, দেখুন দেখতে পাচ্ছেন গ্রে কালারে দেওয়া হয়েছে। আর একটা জিনিস দেখুন, গাড়িটার মধ্যে বনেটে কি সুন্দর একটা ক্রিজ দেওয়া হয়েছে, যার থেকে গাড়িটার লুকটা সামনের আরও বোল্ড হচ্ছে। এটা আমার পার্সোনাল একটা ওপিনিয়ন। গাড়িটা আমার কাছে মনে হয় একটা পোলার বিয়ার, যে পুরো সামনে একদম তেড়ে আসছে আপনার দিকে। তাহলে এবার গাড়িটির সাইড প্রোফাইলটা দেখে নেবো একবার। তার আগে দেখে নিই গাড়িটির হুইল সাইজ। গাড়িটির হুইল সাইজ হচ্ছে গিয়ে 205/60R16। গাড়িটির মধ্যে ABS আছে প্লাস EBD আছে, যাতে গাড়ি কখনোই রাস্তা থেকে নিজে গ্রিপ না হারায়। তাহলে সাইডটা একটু দেখে নিই গাড়ি, চলুন। দেখুন এই যে বডির লাইনটা, এটা অল দ্য ওয়ে একদম এন্ড অবধি চলে গেছে, যার জন্য গাড়ির লুকটা আরও বোল্ড মনে হচ্ছে দেখে। এটা হচ্ছে গাড়ির ফুয়েল লিড ওপেনার। আর হ্যাঁ, একটা কথা, রিয়ারে কিন্তু ডিস্ক ব্রেক দেওয়া হচ্ছে না গাড়িটা। এই যে ডিজাইন এলিমেন্টটা দেখছেন, এটা কিন্তু খুব বোল্ড একটা লুক দিচ্ছে গাড়ির সাইড প্রোফাইলটাকে। তাহলে কি হবে, মানে গাড়িটা মনে হবে আরও অ্যাপিলিং, আরও বিগ। এই যে একটা ব্ল্যাক কালারের ম্যাট ফিনিশের ডিজাইন দেওয়া হয়েছে এখানে, তার জন্য। গ্রাউন্ড ক্লিয়ারেন্সের জন্য ফেমাস। গাড়িটিতে আপনারা ছোটোখাটো অফরোড করতেই পারবেন, মাঝে মাঝে তার বেশিও করতে পারবেন, কারণ গাড়িটির মধ্যে গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা কিন্তু অ্যাম্পল। গাড়ির যেটি আউটসাইড মিরর, সেটা আপনার ভেতর থেকে কন্ট্রোল করা যায় ভায়া সুইচ। এটার মধ্যে ইন্ডিকেটর দেওয়া আছে। এটার সব কিছু কন্ট্রোল ভেতরে আছে, আপনাকে কিছু ম্যানুয়ালি করতে হবে না। এটা একটা বড় প্লাস পয়েন্ট, আজকালকার দিনে গাড়িতে এটা মাস্ট হয়ে দাঁড়িয়েছে। তাহলে দেখুন এবার পিছনের দিকে চলে আসি আমরা। এখানে কিন্তু ব্রেক লাইট প্লাস আপনার ইন্ডিকেটর দুটোই বাল্ব সেটআপ। আর এখানে দেখুন ব্যাচিং দেওয়া আছে ফোর্টের, প্লাস ইকোস্পোর্টের ব্যাজিংও দেওয়া আছে। আর সবার এটা খুব ফেভারিট একটা অ্যাস্থেটিক ডিজাইন, যে টায়ারটা পিছনে প্লেসমেন্ট। এখনকার দিনে যেগুলো আসছে ইকোস্পোর্ট এসি, তার মধ্যে কিন্তু টায়ারে প্লেসটা দেওয়া হয়নি, এমনকি টায়ারটাও দেওয়া হয়নি। আর হ্যাঁ, আরেকটা জিনিস যেটা বলা খুবই দরকার, এটার 5টাই অ্যালয় হুইল, মানে কোনো স্পেস সেভার কিন্তু দেওয়া হচ্ছে না, প্রত্যেকটা সাইজ কিন্তু সেম। তাহলে আর এখানেও দেখতে পাচ্ছেন আপনারা লেখা আছে টাইটানিয়াম। গাড়িটির যে ভ্যারিয়েন্টটা তার নিচে দেওয়া আছে TDCI ইঞ্জিন ভ্যারিয়েন্টটা। গাড়িটির বুটটা এখানে একটা সুইচ প্রেস করলেই খুলে যায়। আর হ্যাঁ,
দেখুন গ্লাসের মধ্যে দেওয়া আছে রিয়ার ডিফগার আর রিয়ার ওয়াইপারও দেওয়া হয়েছে এই ভেরিয়েন্টটার মধ্যে। দেখুন বাম্পার প্লেসমেন্টে আপনার 4টি রিভার্স পার্কিং সেন্সর দেওয়া আছে, প্লাস ক্যামেরাটা হচ্ছে গিয়ে নাম্বার প্লেটের ঠিক ওপরে। এটি হচ্ছে গাড়িটির আরেকটি টোয়িং হুক। আরেকটা জিনিস দেখুন, গাড়িটির মধ্যে রুফ রেস দেওয়া রয়েছে, কিন্তু হ্যাঁ এটার উপর আপনারা কিছু এক্সেস লোড চাপাতে পারবেন না, কারণ কোম্পানি রেকমেন্ড করে না। গাড়িটির পিছনে হচ্ছে গিয়ে অ্যান্টেনা সেটআপটি, আর তার নিচে একটা এক্সটেনশন আছে স্পয়লার লুক দেওয়ার জন্য, তার মধ্যে ইন্টিগ্রেট হচ্ছে গিয়ে ব্যাকলাইট ফর বেটার ভিজিবিলিটি। এখানে আরেকটা জিনিস মানে খুব বলা দরকার, এই যে কোয়ার্টার গ্লাসটা এটা খুব ভালো করে প্লেসমেন্ট দেওয়া হয়েছে, যাতে টার্নিংয়ের সময় আপনারা যখন টার্ন নিচ্ছেন, কোনো গাড়ি যদি আপনার সাইডে আসে সেটাকে যেন আপনারা অন্তত লক্ষ্য করতে পারেন, আর কোনো ক্র্যাশ যেন না হয়। আরেকটা জিনিস লক্ষ্য করার বিষয়, এই যে ওয়াইপারগুলো আছে এগুলো কিন্তু হচ্ছে অটোমেটিক রেন সেন্সিং ওয়াইপার্স, মানে যখনই বৃষ্টি হবে ওয়াইপারগুলো কিন্তু অটোমেটিক চলতে লেগে যাবে, ম্যানুয়ালি কিছু করার দরকার পড়ছে না। আর আপনারা দেখতেই পাচ্ছেন ড্রাইভার সাইডে আছে গিয়ে কিলেস এন্ট্রি। আপনারা ধরে নিন এখানে হাতটা এরকম করে দিলেন, গাড়িটা কিন্তু অটোমেটিকলি আনলক হয়ে যাচ্ছে। দেখুন কো প্যাসেঞ্জার সাইডেও কিন্তু কিলেস এন্ট্রি সেম, এখানেও টাচ করলে দেখছেন গাড়িটা কিন্তু অটোমেটিক লক হয়ে যাবে, প্লাস আনলকও হয়ে যাবে। তাহলে চলুন এবার গাড়িটির কিটা একবার দেখে নেওয়া যাক। দেখুন এটা হচ্ছে গাড়িটার কি, এটার মধ্যে আপনার দুটো সুইচ আছে, একটা লক আর একটা আনলক বাটন। এটা হচ্ছে গিয়ে ফোর্ডের ব্যাচিং, এখানে খুব স্টাইলিশ একটা কি। তাহলে চলুন এবার গাড়িটা আনলক করে নিই। দেখতে পেলেন কী করে মিররগুলো বিউটিফুলিভাবে খুলে গেল আপনাকে গ্রিট করার জন্য গাড়ির ভিতরে। তাহলে চলুন এবার গাড়ির ইন্টেরিয়রটা দেখে নেব। তাহলে এবার দেখে নেবো আমরা পাওয়ার উইন্ডো সুইচগুলো কেমন করে প্লেস করা হয়েছে। দেখুন এখানে 4টে পাওয়ার উইন্ডো সুইচ আছে, একটা হচ্ছে অটো লেখা আছে, তার মানে আপনারা এটা একবার প্রেস করলেই আপনাদের যে উইন্ডো আছে এটা অটোমেটিকলি ওপেনও হবে, ক্লোজও হবে, ওয়ান টাচ। এটা হচ্ছে কি আপনাদের দরজায় দেওয়া আছে লক আর আনলক করার বাটন। এটা হচ্ছে কি আপনাদের বাইরের যে মিররটা আছে ওটা অ্যাডজাস্ট করার জন্য সুইচ, প্লাস আপনার লেফট রাইট ফ্রন্ট আপ দুটোই করতে পারবেন। তাহলে এবার স্টিয়ারিং হুইলটা দেখে নেবো। স্টিয়ারিং হুইলটা দেখুন এখানে ফোর্ডের ব্যাচ দেওয়া আছে, প্লাস স্টিয়ারিংয়ে কিছু কন্ট্রোল দেওয়া আছে, যেটা দিয়ে ইনফোটেনমেন্ট সিস্টেম প্লাস আপনাদের মিটারে যে এমআইডিটা আছে সেটাও আপনারা কন্ট্রোল করতে পারবেন। হ্যাঁ, কিন্তু এটার মধ্যে টায়ার প্রেশার মনিটরের কোনো কিছু দেওয়া হয়নি। এরপরে যে মডেলগুলো আছে তার মধ্যে আপনাদের টায়ার প্রেশার মনিটর দেওয়া হচ্ছে। এটা হচ্ছে গাড়ির ইনফোটেনমেন্ট সিস্টেমের স্ক্রিনটা, এটা একটা 9 ইঞ্চের স্ক্রিন। এটার মধ্যে অ্যাপল কারপ্লে, অ্যান্ড্রয়েড অটো প্লাস ইউএসবি সব কিছুই দেওয়া আছে। এটার ফিচার রিচ, আর এটার মধ্যে রিভার্স ক্যামেরার স্ক্রিনটাও ভেসে উঠবে যখন আপনারা গাড়িটা রিভার্স করবেন। এটা হচ্ছে গাড়ির এসি ভেন্টের প্লেসমেন্ট, দেখুন এই দিকেও আছে, প্লাস মিডলে দুটো, প্লাস ওই দিকে একটা আছে। এটা হচ্ছে গাড়ির অটোমেটিক এসি কন্ট্রোলস, এটাতে ম্যানুয়াল এসি প্রোভাইড করা হচ্ছে না। এটার মধ্যে আপনার দুটো ইউএসবি পোর্ট দেওয়া আছে, প্লাস 12 ভোল্ট চার্জিং সকেট আছে। এটা হচ্ছে গাড়ির গিয়ার নব ডিজাইনটা, প্লাস আপনারা দেখতে পাচ্ছেন যে লেদার আপহোলস্ট্রি করা আছে। ড্যাশবোর্ডের মধ্যে দুটো কালার মানে ইউজ করা হয়েছে, মাঝখানে সিলভারের টাচ দেওয়া হয়েছে গাড়িটার ড্যাশবোর্ডের লুকসটাকে আরও অ্যাপিলিং করার জন্য। সামনে একটা স্পেস দেওয়া হয়েছে, যদি আপনারা কিছু রাখতে চান ওখানে রাখতে পারবেন। এই যে মিররটা এটা হচ্ছে গিয়ে আপনার ম্যানুয়ালি অ্যাডজাস্টেড আউটসাইড মিরর। এটা হচ্ছে আপনাদের সানশেড, দেখুন দুদিকেই দেওয়া আছে। আর এই যে লাইটটা আছে কেবিন লাইটটা, এটা কিন্তু দুটো মোড আছে, একটা অটোমেটিক একটা ম্যানুয়াল। ম্যানুয়ালে থাকলে নিজের মতন করে আপনার অপারেট করতে পারবেন, অটোমেটিকে চলে গেলে যখনই রাত হবে লাইটটা অটোমেটিকলি আপনার অন হয়ে যাবে, আপনার কিছু করার দরকার প্রয়োজন পড়বে না। আর হ্যাঁ, আপনারা মিরর যখন ইউজ করবেন রাতের বেলায় তখন এখানে দেখুন দুটো সুইচ দেওয়া আছে, লাইট অন করার জন্য আর অফ করার জন্য, তাহলে কি রাতের বেলাও মুখটা ভিজিবল হবে গ্লাসে। এইদিকে দেখুন গাড়ির ইন্ডিকেটারের সুইচ, প্লাস আপনার প্রত্যেকটা লাইট আপনারা এখান থেকে কন্ট্রোল করতে পারবেন। সেটা সুইচটা প্লেসমেন্টটা হচ্ছে গিয়ে আপনার রাইট সাইডে। লেফট সাইডে হচ্ছে গিয়ে আপনারা ওয়াইপারটা কী করে কন্ট্রোল করবেন সেটারও, প্লাস ইন্টেন্সিটিটা কী হবে সেটারও। এটার মধ্যে কিন্তু হ্যাঁ আপনাদের রেন সেন্সিং ওয়াইপার আগে থেকে প্রোভাইড করা হচ্ছে। ইঞ্জিন স্টার্ট স্টপ বাটনও দেওয়া হচ্ছে এটার মধ্যে, তার মধ্যে এটাতে কি দিয়ে কিছু স্টার্ট করার দরকার নেই, এটা বাটন অফ মানে টাচ অফ এ বাটন, এটা স্টার্ট হয়ে যাবে। মাঝখানে হ্যান্ড ব্রেক প্লেসমেন্টটার একদম নিচে এখানে আপনারা চাইলে গাড়ির যে কিটা আছে সেটা রাখতে পারবেন, প্লাস এখানে একটা বটল হোল্ডারের স্পেসও দেওয়া আছে, প্লাস এখানেও কিছু কয়েন্স নিকনেস রাখতে পারবেন। এটা হচ্ছে গাড়ির আর্মরেস্ট, কিন্তু হ্যাঁ এটাকে আপনারা ফ্রন্টে আনতে পারবেন না, ব্যাকেও নিয়ে যেতে পারবেন না, এটা কিন্তু ফিক্স।
এখানে দেখুন বটল রাখার স্পেস আছে, আপনারা 500 লিটার্সের একটা বটল রাখতে পারবেন, প্লাস সাইডে স্পেস দেওয়া আছে একটা 1 লিটারের বটল রাখার জন্যে। এইবার আপনাদের একটা ফিচার দেখাচ্ছি, দেখুন এখানে দেখাচ্ছে রিয়ার লেফট ডোর ওপেন। এই দরজাটা খুললাম, একটা আওয়াজ হলো, এবার এটাকে আমি ধরে নিন বন্ধ করছি। এই যে হর্নের সাউন্ডটা আপনারা পেলেন, তার মানে হচ্ছে পিছনের দরজাটা খোলা আছে। এটা কিন্তু ডিটেকশন ওরা হর্ন দিয়ে করছে, এটা একটা ফিচার গাড়ির, এটা খুব ভালো একটা ফিচারের মধ্যে পড়ে ফোর্ড ইকোস্পোর্টের। মাঝখানে দেখুন এমআইডি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কি আপনাদের ফুয়েল মিটার, এটা হচ্ছে আপনাদের টেম্পারেচার মিটার, এটা হচ্ছে কি আপনাদের আরপিএম মিটার, এটা হচ্ছে কি আপনাদের স্পিডোমিটার। এখানে হ্যাজার্ড লাইট দেওয়া আছে, ব্রেকের মানে হ্যান্ড ব্রেকটা অন করা আছে। দেখুন কি সুন্দরভাবে স্ক্রিনটার মধ্যে দেখিয়ে দিচ্ছে যে গাড়ির 3টে দরজা খোলা আছে। এটার মধ্যে যে স্পিকার সেটআপটা সেটা হচ্ছে গিয়ে 4টি স্পিকার প্লাস 2টো টুইটার অন বোথ সাইড অফ দ্য ডোর। এই দেখুন এইদিকেও কো প্যাসেঞ্জার সাইডেও আপনারা ডোরটাকে লক আর আনলক করতে পারছেন এই বাটনটাকে দিয়ে। আর এই যে ওয়াইপার কন্ট্রোল দেখতে পাচ্ছেন, এখান থেকে কিন্তু পিছনের যে ওয়াইপারটা আছে সেটা আপনারা কন্ট্রোল করতে পারবেন। এইটার মধ্যে সব কিছু ইন্টিগ্রেটেড দেওয়া আছে। আর একটা জিনিস বলার, দেখুন এই যে সিটটা আছে আপনাদের ড্রাইভার সাইডের, সেটা কিন্তু হাইট অ্যাডজাস্টেড, আপনারা ম্যানুয়ালি এটার হাইট সেট করতে পারবেন। এই দিকে দেখুন আপনার যে স্ক্রিন মানে স্ক্রিনের মধ্যে এমআইটা আছে ওটা ব্রাইটনেস কমানোর জন্য বাড়ানোর জন্য, প্লাস এটা হচ্ছে কি আপনার সামনের প্রত্যেকের লাইট প্লাস ডিআরএল সব কিছু কন্ট্রোল করা যায় এখান থেকে। এটা হচ্ছে গিয়ে আপার, মানে গাড়িতে যদি লোড বেশি থাকে তাহলে এটা আপনি প্রেস করলে লাইটটা উপরে উঠে যাবে, এটা প্রেস করলে গাড়ির লাইটটা নিচে থ্রো করবে। কিন্তু হ্যাঁ দেখুন কো প্যাসেঞ্জার সাইডে আপনারা কিন্তু হাইটটা অ্যাডজাস্ট করতে পারবেন না। হ্যাঁ এবার নিশ্চয়ই আপনারা বলতে পারেন যে গাড়ির ফুয়েল লিডটা কী করে আমরা খুলবো, কারণ এখানে তো দেখছেন কোনো বাটন দেওয়া নেই। তাহলে আমরা চলে আসি এই সাইডটায়, ড্রাইভার প্যাসেঞ্জার সাইডে দেখুন আপনার দেওয়া আছে একটা লক আর আনলক। এই বাটনটা প্রেস করলে ফুয়েল লিডটা খুলে যাবে, আর এটা প্রেস করলে ফুয়েল লিডটা অটোমেটিকলি লক হয়ে যাবে। তাহলে চলুন এবার ইঞ্জিন বেড একটু খুলে নিই। তাহলে ইঞ্জিন বেডের জন্য আমাদেরকে এইখানে নিচে দেখুন লিভার দেওয়া আছে, এটা টেনে দিলেই আপনাদের সামনের যে বনেটটাই সেটা খুলে যাবে। তাহলে চলুন এবার ইঞ্জিন বেড একটু দেখে নেওয়া যাক। আর যখনই আমি মানে গাড়ির হুডটা খুলেছি, গাড়িটার হুডটা তুলে আমি বুঝতে পেরেছি গাড়িটার বিল কোয়ালিটি কত শক্ত, কারণ গাড়িটা প্রত্যেকটা দরজা বন্ধ হয়ে খুব একটা থার্ড নয়েজ দিয়ে, তাহলে আমরা বুঝতে পারছি গাড়িটার বডি খুবই স্ট্রং। তাহলে এবার চলুন ইঞ্জিন বেড একটু দেখে নিই কোথায় কী জিনিস প্লেসমেন্ট দেওয়া হয়েছে ফোর্ডের তরফ থেকে। দেখুন এটা হচ্ছে গাড়ির কুলেন্টের যে কুলেন্ট রাখার জারটি সেটা, এটা হচ্ছে গাড়ির আপনার ব্রেক ফ্লুইড রাখার যে জারটা। আর হ্যাঁ আরেকটা কথা বলে দিই, এটা হচ্ছে গাড়ির ডিজেল ইঞ্জিন TDCI which produces 99 brake horsepower আর 215 Nm টর্ক। আর এটা হচ্ছে গাড়ির যেখানে ওয়াশার ফ্লুইড থাকে, এটা হচ্ছে গাড়ির আপনার এয়ার ফিল্টার, এখানে গাড়ির এয়ার ফিল্টারটা প্লেস করা হয়েছে। বাকি এটা হচ্ছে কি আপনাদের দেখুন আসল অ্যালুমিনিয়াম ব্লকের সামনেটা সেটআপ, এটা হচ্ছে গাড়ির ল্যাম্বডা সেন্সর O2 সেন্সর। আর এই যে দেখতে পাচ্ছেন একদম স্ট্রেট দেখুন, এটা হচ্ছে গাড়ির ABS মডিউল, এখান থেকে গাড়ির ABSটা পুরো কন্ট্রোল করা হয়। এখানেই প্রত্যেকটা সেন্সর প্লাস আপনার হাইড্রোলিক সেটআপ এখানেই লোকেটেড। যেহেতু এটা ডিজেল ইঞ্জিন তাও এটা খুবই সাইলেন্ট, কিন্তু তাও দেখুন বোনেটের ভেতরে একটা আপনার ইনসুলেশন দেওয়া হচ্ছে যাতে সাউন্ডটা যেন বাইরে না যায়। কিন্তু হ্যাঁ আরেকটা জিনিস আমি বলবো, ইঞ্জিনের ওপরে কিন্তু কোনো কভার দেওয়া নেই। ইনকেস ইঞ্জিন কেউ খুলছে তখন যদি ধরে নিন ইনকেস আপনারা হাত ফাট করে দিয়ে দেন, তাহলে কী হবে আপনাদের হাতে বার্ন হতে পারে, কারণ তখন ইঞ্জিন প্রচণ্ড হট থাকবে। এটা কভার দিয়ে সুবিধা এটাই হতো যে যখন আপনারা টাচ করবেন তখন কিছু হতো না আপনাদের। আর হ্যাঁ দেখবেন বেশিরভাগ গাড়িতে আপনারা বনেট খোলার জন্য যে মানে জ্যাকটা হয় সেটা প্লেসমেন্ট ম্যাক্সিমাম হয়তো আপনার লেফট সাইডে হয়তো রাইট সাইডে হয়, কিন্তু এটার একটা বড় স্টিক দেওয়া হয়েছে একদম, যেটা সেন্টার বরাবর রাখা থাকে। আপনারা এটাকে একদম ডাইরেক্টলি এখানে সেট করতে পারবেন, তাহলে বনেটটা ঠিকঠাক করে সেট হয়ে যাবে আর উপরে আপনার পড়বে না কাজ করার সময় কোনো। আর একটা জিনিস দেখিয়ে দিই, এটা খুব লক্ষ্য করার জিনিস, এখানে দেখুন আগে থেকে কোম্পানি কিন্তু স্টিকার দিয়ে দিয়েছে, এটার মধ্যে GPS কিন্তু ইন্টিগ্রেটেড আছে, গ্লোবাল পজিশনিং স্যাটেলাইট, তার মানে এখানে ন্যাভিগেশনও কিন্তু স্ক্রিনটার মধ্যে প্রোভাইড করা হচ্ছে। তাহলে এবার চলুন আমরা ব্যাক সিটে কেমন স্পেস প্লাস কী কী ফিচার্স দেওয়া হয়েছে পিছন দিয়ে যারা বসবে তাদের জন্য এটা একটুখানি দেখে নিই, তাহলে আমাদের সুবিধা হবে। যারা মানে সোফা ড্রিভেন তারাও জানতে পারবে যে গাড়িটার মধ্যে পিছনে কী কী ফিচার্স আছে প্লাস ওদের বসে কত আরাম। তাহলে চলুন দেখে নিই পিছনে কী কী ফিচার্স দেওয়া হয়েছে। প্রথমেই দেখছি দেখুন আপনাদের এখানে একটা সুইচ দেওয়া হয়েছে পাওয়ার উইন্ডো কন্ট্রোল, মানে আপনারা ইন্ডিপেন্ডেন্টলি এখান থেকে উইন্ডোটা আপ করতে পারবেন ডাউনও করতে পারবেন, আপনাদের কোনো অসুবিধা হবে না। মানে বারবার আপনাদের যে ড্রাইভার আছে তাকে বলতে পারেন যে পিছনে মিরারটা নামিয়ে দাও উঠিয়ে দাও। এই দেখুন পিছনে যে স্পিকারটা এটা হচ্ছে কি প্লেসমেন্ট এখানে, প্লাস এখানে আপনার ছোটো একটা 500 ml বটলও রাখতে পাচ্ছেন। ওইদিকে সেম দেখুন স্পিকারের সেটআপ আছে, ওইদিকেও আপনারা বটল রাখতে পারবেন 500 ml। গ্র্যাব হ্যান্ডেল উপরে দেওয়া আছে প্যাসেঞ্জারদের জন্য, ইনকেস বাউন্সি বা বাম্পি রোড হবে তখন আপনারা এটাতে ধরে একটা সাপোর্ট ফিল করতে পারবেন। কিন্তু হ্যাঁ দেখুন
ড্রাইভারের জন্য কিন্তু কোনো গ্র্যাব হ্যান্ডেল দেওয়া হয়নি। এই যে এখানে দেখতে পাচ্ছেন যে সিটের যে ফ্যাব্রিকটা ইউজ করা হয়েছে গ্রে কালারের, সেটা খুবই ডিসেন্ট, খুবই সুন্দর। কিন্তু হ্যাঁ, ঠিকঠাক সিট কভার ইউজ না করলে এটা খুব তাড়াতাড়ি নোংরা হয়ে যাবে, একটুখানি মেনটেনেন্স দরকার, এটাই আর কি। আর দেখতে পাচ্ছেন এখানে রিয়ার প্যাসেঞ্জারের জন্য হেড রেস্ট দেওয়া আছে, যেগুলো অ্যাডজাস্ট করা যায়। কিন্তু হ্যাঁ, ফ্রন্টে যেগুলো দেওয়া হয় সেগুলোও অ্যাডজাস্ট করা যায় আপনার বেটার ভিজিবিলিটির জন্য, প্লাস নেক সাপোর্ট দেওয়ার জন্য। প্যাসেঞ্জার সেফটি মাথায় রেখে দেখুন পিছনে কিন্তু সিট বেল্ট দেওয়া আছে। যেহেতু এটা একটা ওয়াইড সিট, মানে এখানে দুজনই বসতে পারবে, তিনজন কিন্তু বসতে পারবে না, অসুবিধা হবে। কারণ হচ্ছে কি মাঝখানে একটা ট্রান্সমিশনের হাম্প আছে, তো এর জন্য আমি সাজেস্ট করবো যে এখানে দুজন বসলে খুব কমফোর্টেবলি বসতে পারবে, আর লং জার্নিতে কোনো প্রবলেম হবে না, কারণ সিটটা খুবই কমফোর্টেবল। আর এটার আপনার যে বেসটা আছে, মানে আপনার থাই সাপোর্ট, এটাও খুব ভালো। তাহলে চলুন এবার দেখে নিই পিছনে ডিকিটা গাড়ি কী করে খোলা যায়, কারণ ওটা একটা কোক্সের মধ্যে পড়ে গাড়ি। এই যে ডিজাইনটা, এটা কিন্তু প্রত্যেকটা গাড়িতে নেই। এই গাড়িটার এই ডিজাইনটা এই গাড়িটাকে প্রত্যেকটা গাড়ির থেকে ডিফারেন্ট করছে, আর নিজের ক্লাসে অনেকটা অ্যাপেলিং বানাচ্ছে। চলুন দেখে নেওয়া যাক। এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা ক্রোম হ্যান্ডেল দেওয়া আছে, এখানে একটা সেন্সর আছে, এটা প্রেস করলাম, দেখুন পিছনের টেল গেটটা খুলে গেল। ইমেন্স স্পেস ভিতরে আপনারা আরামসে দুটো বড় সুটকেস ফিট করতে পারবেন, আর একটা ব্যাগও রাখতে পারেন সাথে। এটা হচ্ছে গাড়ির পার্সেল শেলফ। কিন্তু হ্যাঁ, একটা জিনিস দেখার, এইটা একটুখানি এফোর্ট লাগে ইউজ করতে, কারণ গাড়িটার বডি খুবই শক্ত, এর জন্য একটুখানি ভারী। এই যাক, বাকি সব খুবই ভালো। ব্যাকের যে প্লেসমেন্টটা টায়ারের, এটা আগেও বলেছি এখানে দেওয়া আছে, এর জন্যে আপনাদের অন্য কোথাও টায়ারটা রাখার দরকার পড়ছে না পিছনে, কারণ যদি ইনকেস টায়ার রাখছেন তাহলে ওখানে স্পেসটা আরও কমে যেত। আর দেখুন এখানে আপনার লাইট প্লেসমেন্ট দেওয়া আছে, ইনকেস আপনার রাতের বেলায় লাগেজ আনলোড লোড করছেন, লাইট থাকলে কি হয়, সুবিধা হয় দেখতে কোথায় কি রাখছেন। গাড়ির টুল কিটটা দেখিয়ে দিই কোথায় প্লেসমেন্ট করা আছে। গাড়ির টুল কিটটা দেখুন কি সুন্দরভাবে একটা বক্সের মধ্যে দেওয়া আছে, যাতে আপনারা খুব ইজিলি বের করতে পারেন, কোনো অসুবিধা না হয়। এখানেও দেখুন ছোট্ট একটা স্পেস দেওয়া আছে, যদি কিছু রাখতে চান আপনারা ছোটোখাটো রাখতে পারেন। আর ধরে নিন ইউ ওয়ান্ট টু ক্যারি মোস্ট লাগেজ উইথ ইউ, তাহলে কি করতে পারবেন, এটা আপনারা ফুল ফোল্ড করতে পারবেন, যাতে আপনারা আরও স্পেস পেয়ে যাচ্ছেন বড় বড় সুটকেস রাখার জন্য। হ্যাঁ, কিন্তু তখন এটাই একটাই ড্রব্যাক হয়ে যাবে যে দুজনই ট্রাভেল করতে হবে গাড়িটাতে, মানে পিছনে কেউ এটার মধ্যে বসতে পারবে না, ড্রাইভার আর কো ড্রাইভারই বসতে পারবে, পিছনে কোনো জায়গা থাকবে না শুধু লাগেজ ছাড়া। তাহলে ডেকে নেবো, আমার সাথে গাড়ির ওনার প্রেজেন্ট আছেন, উনি বলতে পারেন বেটার যে উনি এই সেগমেন্টে এই গাড়িটাই কেন চুজ করেছেন, প্লাস কত সালে কিনেছেন, কতটা চালিয়েছেন, কী কী ব্যাড ফিল করেছেন এতদিন অবধি, কী কী ভালো জিনিস ফিল করেছেন। তাহলে জেনে নিচ্ছি ডাইরেক্ট ওনারের কাছ থেকে। হ্যালো দাদা, তাহলে তুমি একটা কথা বলো আমাকে, তুমি গাড়িটা কত সালে কিনেছিলে, আর গাড়িটা কত হাজার কিলোমিটার চালিয়েছে এখন অবধি? এটা 2020 জুলাই কেনা। যখন BS6 লঞ্চ করে তার প্রাইমারি সেগমেন্টে কেনা হয়েছিল। এখনো পর্যন্ত 6000 কিলোমিটার চালানো হয়ে গেছে। আর গাড়ি আমার পছন্দ প্রথম থেকেই, গাড়িটা ফার্স্ট প্রেফারেন্স এই কারণে, গাড়ি রাস্তা কামড়ে চলে বলতে গেলে, মানে ড্রাইভার্স কার একদম, যে গাড়ি চালাবে তার জন্য একদম মানে পিসফুল ড্রাইভ, হ্যাঁ হেভেনলি ড্রাইভ। আর গাড়ির যে স্পেসটা, যে মানে রিয়ার স্পেস, সেখানে ফ্যামিলিরা বসে আরাম পায়, অনেক বেশি কমফোর্টেবল জোন। ড্রব্যাক সেরকম কিছু নেই। ড্রব্যাক আমি তো নিজের জিনিস আমি পছন্দ করি, কিনেছি। সব থেকে যেটা প্লাস পয়েন্ট লাগে, যেটার যে নিচের যে স্পেসটা, যেটা হাইটটা, গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা হাইট, সেটা যথেষ্ট অন্যান্য গাড়ির তুলনায় যথেষ্টই বেশি, যেটা এখন আমাদের যে লোকাল ড্রাইভ তাতে অনেক সুবিধা হয়। গাড়ি প্রচণ্ড হার্ডি, সেটা তো বিল কোয়ালিটি হ্যাঁ টপ, মানে খুবই ভালো। হ্যাঁ, লুকের ক্ষেত্রে আমি একটা জিনিস অ্যাড করতে চাই, সেটা হচ্ছে পেছনের যেটা রিয়ার লাইটটা আছে, হ্যাঁ তাতে একটা DRL দিলে বেটার লাগতো। হ্যাঁ, যেহেতু এটা বেস মডেল নয়, তাহলে আমি এক্সপেক্ট করতেই পারতাম এটা একটা DRL সিস্টেম থাকা যেতে পারতো। এক্স্যাক্টলি সো। হ্যাঁ, আমি যেহেতু সানস্ক্রিন পছন্দ করি না, হ্যাঁ সেই জন্য আমি এই মডেলটা গেছিলাম। কিন্তু এর পরের যে ভার্সনটা, সেটা সানস্ক্রিন মানে সানরুফটা এবং এক্সট্রা চারটে এয়ার ব্যাগ আছে, সেটা ফ্যাসিলিটিতে পাওয়া যাবে। কত বেশি চার্জ করছিল এটা? নিয়ার অ্যাবাউট 1 লাখ। হ্যাঁ, আদারওয়াইজ এটা যথেষ্ট ভালো একটা সেগমেন্ট। হ্যাঁ, আমি তো আমার
বন্ধু বান্ধব বা যারা আছে পরিচিত তাদেরকে আমি সাজেস্ট করি এটা এই ভার্সন এই সেগমেন্টে এটাই নিতে চেষ্টা করি। হ্যাঁ, মিনি এসইউভির মধ্যে আমার খুব পছন্দের গাড়ি এটা। কনসে আরেকটা add করতে চাইছি, সেটা হচ্ছে এটা বোঝাই যাচ্ছে যে খুব হাই পিক আপের গাড়ি এবং খুব খুব অল্প সময়ের মধ্যেই পিক আপ নিয়ে নেয়। হ্যাঁ, এখন যেটা আমি ফেস করেছি যে পিক আপ 80+ এই অবস্থাতে যদি আমি 5th গিয়ারে এটাকে অ্যাড করি, মানে ক্রুজ করছো 5th গিয়ারে, হ্যাঁ, তাহলে কিন্তু আরপিএম এর একটা ফ্লাকচুয়েশন লক্ষ্য করেছি আমি। হ্যাঁ, ঠিক আছে, আরপিএম ফ্লাকচুয়েশনটা আমি সঠিক কারণ বলতে পারবো না, কিন্তু আমি এই ফ্লাকচুয়েশনটা লক্ষ্য করেছি, যেটা আমাকে মনিটর ইন্ডিকেট করে। আচ্ছা আচ্ছা, যেটা শোরুমে বলেছিলে এই প্রবলেমটা তুমি ফেস করছো? সেটা আমার সেকেন্ড যে সার্ভিসিংটা আছে সেটাতে বলবো অবশ্যই আমি। হ্যাঁ, আর যেটা মাইলেজ নিয়ে বলছিলাম, যে মাইলেজের ব্যাপারটাও কিন্তু শোরুমে আমাকে দেখাতে হবে, কারণ শোরুম ক্লেম করছে যে অন রোড লং ডিস্টেন্সে অবভিয়াসলি 18+ পাওয়ার কথা, 18 to 19 পাওয়ার কথা। মানে এসি চালিয়ে, এসি চালিয়ে, ঠিক। হ্যাঁ, ন্যাচারালি যদি কেউ ওয়ান হ্যান্ডেললি চালায় তাহলে সেক্ষেত্রে 20 তো অ্যাভারেজ দেওয়ার কথা, যেহেতু 21 বা 22 এরা ক্লেম করেছিল, সেহেতু নিয়ার অ্যাবাউট 19+ to 20 দেওয়ার কথা, কিন্তু এসি চালিয়ে আমি 18+, এটাই এক্সপেক্টেড। তাহলে আজকে ফোর্ড ইকোস্পোর্টের রিভিউ এখানেই শেষ করলাম। সবাই জানাবেন রিভিউটা কেমন লাগলো, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না, তাহলে ফিউচারে আমি আরও মোটিভেটেড হব যাতে আমি আরও ভিডিও নিয়ে আসতে পারি আপনাদের জন্যে। প্লাস এটা সেকেন্ড হ্যান্ড মার্কেটেও খুব একটা ভালো চয়েস ফোর্ড ইকোস্পোর্ট, আপনারা চাইলে ওটাও করতে পারেন, কোনো অসুবিধা নেই, ওটাতে যেতে পারেন, নিউ মার্কেটে তো নিশ্চয়ই। তাহলে সবাই ভালো থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে, বাই বাই, টেক কেয়ার।